This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অন্ধকার নামলেই হানা দিচ্ছে সে, সন্ধে হলেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। ফাঁকা জায়গায় গেলেই একটা গা ছমছমে অনুভূতি। দরজা জানালায় বাড়ি পড়ছে, অথচ দরজা খুললে কেউ নেই। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন বর্ধমানের কানলার বৈদ্যপুর গ্রামের বাসিন্দারা। তবে কি কোনো অশরীরী হানা দিল বৈদ্যপুরে? একই গ্রামে অসুস্থ হয়ে পরপর 4 জনের মৃত্যু হয়। তারপর থেকেই ভূতের আতঙ্ক ছড়িয়েছে বৈদ্যপুরে। সন্ধে নামলেই আতঙ্ক গ্রাস করছে গোটা গ্রামকে। ঘরে ঢুকে পড়ছেন ছোট বড় সকলেই। কেউ কেউ আবার দাবি করছেন তাদের গলা টিপে ধরছে, কারোর আবার গায়ে চেপে বসছে অশরীরী। তবে সবটাই মানুষের মুখে শোনা, চোখে দেখা যায়নি কিছুই, দাবি গ্রামবাসীদের একাংশের। ভূত এখানে দেখেছেন? না না, আমি দেখিনি। কেন? দেখিনি, আমার চোখে পড়েনি সব, কোনোদিন দেখিনি আমি। আপনাদের পাড়ায় কি ঘটনা ঘটছে তাহলে? ঘটনা ঘটছে তার মুখে যেটা শোনা যাচ্ছে, হ্যাঁ, যে আমি দেখেছি, ও দেখেছি, এই এই আশপাশ বাড়িতে বেরোচ্ছে। কিন্তু আমি কোনোদিন রাত ভিতরে লরি গাড়িতে কাজ করে বাড়ি যাই, আমার চোখে কোনোদিন পড়ে। যে ভূত কি জিনিস, ভূত তো দেখতে পেলে তো হয়েই যেত। হ্যাঁ, কিন্তু ভূত তো কেউ দেখেনি, মানুষের মনে মুখে মুখে সব চালিয়ে গেছে। এত 4 জন মারা গেছে, যার জন্যেই এটা একটা হওয়ায় উঠেছে। 4 জন মারা গেছে? 4 জন তো 2 জন বয়স্ক আর একটা ইয়ং ছেলে, আর এমনি একটা বয়সী। তারা রোগেই মারা গেছে নাকি? মারা গেছে, তাদের রোগ হয়েছে, মারা গেছে। সেইটা নিয়ে সবাই একটা মানুষের মনে আতঙ্ক যে ভূত বেরোচ্ছে, কিন্তু কেউ দেখেওনি। কারো বাড়িতে নাকি কেউ ঘোরাফেরা করছে, পাড়ার মধ্যেই দেখা যাচ্ছে, কারো বাড়িতে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, পাড়ার মানুষ, প্রতিটা মানুষই আমাদের পাড়ার আতঙ্কিত হয়ে রয়েছে। 7টা, 7:30, 8টার পর কাউকে আর দেখা যাচ্ছে না, সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে। অধিকাংশ মানুষ বাড়ির বাইরে থেকে যাওয়ার সময় বলছে কাউকে রাস্তায় দেখেছি বা এরকম। আদৌ আমরা জানি না এটা ভূত নাকি মানুষে ভয় দেখাচ্ছে, কিন্তু একটা পাড়ার মানুষ প্রচন্ড ভয়ে রয়েছে। মানে সবাই একটা আতঙ্কই আছে। হ্যাঁ। মানে তোমার কি মনে হয়, আজকে তুমি তো ইয়াং ছেলে, যে আজকে সত্যি সত্যি কি ভূত আছে বলে মনে হয়? ভূত তো আদৌ নেই বলেই মনে হয়, কিন্তু পাড়ার বেশিরভাগ মানুষই ভয়ে রয়েছে। তাই আমরাও, মানুষের তো ভয় বলে একটা জিনিস হয়, তাই আমরাও বাড়ি থেকে বেরোতে পারছি না। আর 1 জন 2 জন হলেও হয়, প্রায় পাড়ার অধিকাংশ মানুষই দেখেছে যে কাউকে না কাউকে দেখতে পেয়েছে রাস্তাঘাটে রাত্রির, তাও রাত্রির 12টা 1টা 2টো এরকম দেখেছে কেউ। প্লাস ঘরের দরজা জানলায় আওয়াজ হয়েছে বা প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছে। 1টা 2টো বাড়ি হলেও হয়, আচ্ছা, প্রায় 10-12টা বাড়িতে এরকম হয়েছে। তাই আমাদের পাড়ার লোক 7টা 8টার পর কাউকে আর দেখা যাবে না। এই একটু ঠান্ডা বলে সবাই আগুন পোয়ানো হচ্ছে, এরপর আর কিছুক্ষণ পর আপনি আসবেন আর কাউকে দেখতে পাবেন না পাড়ার। তবে কালনা বিজ্ঞান মঞ্চের তরফে দাবি করা হচ্ছে ভূত বলে কিছুই নেই, কিছু মানুষ রাতে ইচ্ছাকৃতভাবে ভয় ছড়াচ্ছে। আজকে আমরা বিজ্ঞান মঞ্চ তথা লোকাল প্রশাসন, পুলিশ এবং সাব ডিভিশন থেকে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, একটা খবরের ভিত্তিতে আমরা জানতে পারি যে বৈদ্যপুর এলাকায় এই রথতলা যে গ্রাম, সেখানে ভূতের আতঙ্ক দেখা দিয়েছে, ডাইনির আতঙ্ক দেখা দিয়েছে, এবং সেটাই সরজমিনে তদন্ত করার জন্য এবং লোকাল মানুষজনের সাথে কথা বলার জন্য। কি বলছে মানুষ, কি বলছে মানুষ? লোকাল যারা আছেন, এই গত 1 মাসে সম্ভবত 4 জন মানুষ মারা গেছে, এবং সেই মারা যাওয়ার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং যেহেতু আলো নেই অনেক জায়গাতেই, ফলে রাত্রিবেলা তারা ভয় পাচ্ছে, আতঙ্কের কথা তারা বলছে। আপনারা কি আশ্বস্ত করলেন?
আমরা বিষয়টা সরজমিনে সবাই যেহেতু আছি আমরা দেখে গেলাম এবং এখানে এটা আলোর ব্যবস্থা হয় এবং এখানে পুলিশ প্যাট্রোলিং এর ব্যবস্থা থাকবে এবং লোকাল প্রশাসন থেকেও লোকজন আসবে রাত্রিবেলা এবং তাদের যাতে কনফিডেন্স আমরা বিল্ড করতে পারি এই ইনিশিয়েটিভটা আমরা নিচ্ছি। কালনার বৈদ্যপুর গ্রামে রাত নামতেই কেউ বা কারা বাড়ির দরজা জানালায় ধাক্কা মারছে। মনে হচ্ছে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, অথচ ক্ষণিকের মধ্যেই অন্ধকারে মিলিয়ে যাচ্ছে সব। এমনই দাবি গ্রামবাসীদের একাংশের। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। সে কারণেই সন্ধে নামার পরই অধিকাংশ মানুষ বাড়িতে ঢুকে যাচ্ছে। সন্ধে 7টার পরই শুনশান হয়ে যাচ্ছে গ্রামের পথ ঘাট। তবে আতঙ্কের পরোয়া না করে অনেকেই বেরোচ্ছেন রাস্তায়। লোকমুখে ভয়ের কথা শুনলেও নিজেদের চোখে কোনো দিন ভূত দেখেননি বলেই জানাচ্ছেন তারা। প্রশ্ন থেকেই যাচ্ছে, স্রেফ কুসংস্কার নাকি সত্যি কোনো অশরীরী চলাফেরা করছে, নাকি গ্রামবাসীদের আতঙ্কে রাখতে কেউ বা কারা এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে? বিষয়টি খতিয়ে দেখছে বিজ্ঞান মঞ্চ। কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ, পূর্ব বর্ধমান।